রাধা কৃষ্ণ চৈতন্য প্রভু নদে সুধাকর রে। জয় শচীর জীবন বিষ্ণুপ্রিয়া প্রাণেশ্বর রে। জয় পুষ্পবন্ত নিত্যানন্দ গৌরাঙ্গ সুন্দর রে। জয় শ্রীবাস অদ্বৈত লোকনাথ গুণধর রে। জয় জগাই মাধাই গৌরীদাস দামোদর রে। জয় হরিদাস রামানন্দ গৌর অনুচর রে। জয় স্বরূপ শ্রীনিবাস শ্রীবাস দামোদর রে। জয় রূপ রঘুনাথ নরোত্তম বিশ্বম্ভর রে। জয় মুরারি মুকুন্দ বাসুদেব বক্রেশ্বর রে। জয় শান্তিপুর নীলাচল ধাম মনোহর রে। জয় ঠাকুর বৈষ্ণবগণ গুণের সাগর রে। জয় জয় গৌর ভক্তবৃন্দ দয়ার সাগর রে। হা গৌরাঙ্গ গদাধর বন্ধুর ঈশ্বর রে। শ্রী শ্রী প্রভু জগৎবন্ধু সুন্দর। ভক্তগণ, আজকে যে গুরু বিষয় আস্বাদন করব তা হল প্রভু জগৎবন্ধু সুন্দরের ভগবত্ব। জগৎবন্ধু সুন্দরের মধ্যে ভগবত্তা কি স্তরে ছিলেন তা আজকে আলোচ্য বিষয়। বিষয়বস্তু অতীব গূঢ় এবং পরম আস্বাদনীয়। আপনারা খুব সাবধানে শ্রবণ করুন। শ্রী ভগবান সচ্চিৎ আনন্দ সচ্চিদানন্দরূপায় বিশ্বৎপত্ত্যাদি হেতবে তাপত্রয় বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ম নমঃ। পদ্মপুরাণ। সচ্চিৎ আনন্দ, তিনটি কথা। সতের প্রকাশ বিশ্বের সত্তায়, তাঁর আত্মসত্তায়, তাঁর আত্মস্বরূপের সৌন্দর্যে। চিতের প্রকাশ বিশ্ব চেতনায়, আত্মচৈতন্যে, আত্মস্বরূপের পরিপূর্ণ জ্ঞানে। আনন্দের প্রকাশ বিশ্বময় আত্মসুখের বিলাসে, তাঁর স্বরূপের আনন্দের বিলাসে, আনন্দহীনে আনন্দ বিতরণে অর্থাৎ করুণায়। কথা কয়টি আবার সংক্ষেপে বলছি। তিনি যে পরিপূর্ণ সত্তাময়, তাঁর প্রকাশ তার চিন্ময় দেহের সৌন্দর্যে। ভগবান পরম সুন্দর, একথা সকল শাস্ত্রে আছে। নির্দোষ নিখুঁত তাঁর দেহের গঠন ও সন্নিবেশ। প্রভু জগৎবন্ধু পরম সুন্দর ছিলেন। যিনি দেখেছেন তিনিই মুগ্ধ হয়েছেন। সুন্দর ছিলেন ভগবান শ্রীকৃষ্ণ, সুন্দর ছিলেন যীশুখ্রিস্ট, পরম সুন্দর ছিলেন গৌর সুন্দর। বর্তমান কালের মতো তখন ফটোগ্রাফি ছিল না, কাজেই এনাদের অবিকল কোনো চিত্র নেই। বর্ণনায় বুঝতে পাওয়া যায় এনারা কত সুন্দর ছিলেন। প্রভু জগৎবন্ধু সুন্দরের ফটোগ্রাফ আছে। তার রূপ দেখে কত লোক যে আনন্দে আত্মহারা হয়েছেন তার ইয়ত্তা নেই। ফটোগ্রাফ দেখে বহু লোক বিস্ময়ান্বিত হয়েছেন। আমি আমেরিকায়, ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী বলছেন, আমি আমেরিকায় থাকাকালে মিস্টার প্রপশন নামক এক ভদ্রলোকের বাড়িতে ছিলাম। তিনি দর্শনের ছাত্র ছিলেন। তার ছাত্রদের তিনি দর্শন পড়াতেন ও ধ্যান শিক্ষা দিতেন। যে কোনো বস্তুতে মন স্থির করবার অভ্যাস করলেই তা ধ্যান হয়, বিশেষত কোনো মহাপুরুষের চিত্রপটে। আবার আমার হাতে প্রভু জগৎবন্ধু সুন্দরের ফটোগ্রাফ মূর্তি দেখে তিনি নিঃসন্দেহ চিত্তে বলেন, আপনি যে বলেন ইনি ভগবান, তা আমার বিশ্বাস হয় এর অঙ্গের সৌন্দর্য দেখে। আমাদের বাইবেলে বলে আমাদের যীশুখ্রিস্ট খুব সুন্দর ছিলেন। তিনি তার ছাত্রদের ধ্যানের ক্লাসে প্রভুর মূর্তিটি টাঙিয়ে ছাত্রদের নির্দেশ দেন তারা যেন এই মূর্তিটিতে মনঃসংযোগ করেন, তাহলে ধ্যানের সফলতা দ্রুত ও নিশ্চিত হবে। তিনি ফটো হতে প্রচুর ফটো তুলে তার অনেক ছাত্রদের বিতরণ করেন। তারা প্রভু জগৎবন্ধু সম্বন্ধে কিছু না জেনেই শুধু তার রূপ মাধুর্য দেখেই তাকে ভগবান বলে বিশ্বাস করেছেন।
শ্রীমদ্ ভাগবতীয় শাস্ত্রে শ্রীকৃষ্ণের রূপের বর্ণনা আছে। তাঁর রূপে কেবল সকল নরনারী মুগ্ধ নন, তিনি নিজের রূপে নিজেই মুগ্ধ হয়ে যান। দর্পণে আপন মুখ দেখে শ্রীকৃষ্ণ তাকে আলিঙ্গন করতে উদ্যত হন। আপনা আপনি চাহে করিতে আলিঙ্গন। প্রভু জগৎবন্ধু সুন্দরের ঘরেও একখানি তার নিজের চিত্রপট ছিল। তিনি অনেক সময় অপলক দৃষ্টিতে নিজের চিত্রপটের দিকে তাকিয়ে থাকতেন। গম্ভীরা বাসকালে দেখা গেছে যে তিনি আপনার অঙ্গ প্রত্যঙ্গে স্থির দৃষ্টিতে নিবদ্ধ করে আছেন। এটাই বোধহয় কবিরাজ গোস্বামীর ভাষায় আত্ম পর্যন্ত সর্বচিত্তহর। প্রভু জগৎবন্ধুর রূপে নরনারী মূর্ছিত হয়ে পড়ে বিমুগ্ধ হয়ে পড়তেন। এটা জেনে তিনি প্রায় সর্বদাই সর্ব অঙ্গ ঢেকে রাখতেন শুভ্র বস্ত্র দ্বারা। গৃহবদ্ধ থাকাকালে গবাক্ষ পথে তাঁর শ্রীদেহের কিঞ্চিত অংশমাত্র দর্শন করে অনেক দর্শক স্তম্ভদশা প্রাপ্ত হয়েছিল। স্তম্ভদশা অর্থ স্থির বা অচঞ্চল চলশক্তি প্রভৃতি ইন্দ্রিয় শক্তি বিমূঢ় হয়ে যাওয়া, একটি থামের মতো দাঁড়িয়ে থাকা, এরূপ অবস্থা মানুষের হতো তার দেহ সৌন্দর্যের কিঞ্চিত মাত্র দর্শন করে। প্রভু জগৎবন্ধু সুন্দরের মতো রূপের মানুষ জগতে দুর্লভ। তার সঙ্গে তুলনা করা যায় পৃথিবীতে এমন আর একজনেই জন্মগ্রহণ করেছেন, তিনি শ্রী শ্রী শচীসুত শ্রী শ্রী গৌরাঙ্গ সুন্দর। প্রভুর শ্রীঅঙ্গ হতে একটি অদ্ভুত জ্যোতি বেরোতো, তাতে চতুর্দিক আলোকিত হয়ে যেত। একদিন ঢাকা রমনার মাঠে জঙ্গলাকীর্ণ পথ দিয়ে রমেশচন্দ্র প্রমুখ কয়েকজন ভক্ত সঙ্গে বেরিয়েছেন। রমেশচন্দ্র দেখলেন প্রভুর সম্মুখস্থ বৃক্ষপত্রাদি লতাগুল্ম সব অতি উজ্জ্বল। প্রভুর পথ চালনার সঙ্গে সঙ্গে সে উজ্জ্বলতাও অগ্রসর হয়েছিল। অন্য দিন যে রূপ দেহের ছটায় আলোকিত হয়, আজ সে রূপ না দেখে রমেশচন্দ্র কৌতূহল আক্রান্ত চিত্তে জিজ্ঞাসা করলেন, প্রভু এই আলোটি কিসের? প্রভু উত্তর করলেন, ওটি প্রকৃতির পুলক রে রমেশ, আমাকে দেখে প্রকৃতি পুলকিত হয়েছে। প্রভুর রূপে কেবল নরনারী পশুপক্ষী পাখি মুগ্ধ নয়, বিবশ প্রকৃতিও মুগ্ধ হয়ে যেত। এই হলো সংক্ষেপে সৎ শক্তিবাদের কথা। এইবারে চিৎ শক্তি নিয়ে বলি। আমাদের সকলের ভিতর চিৎকণা বিরাজিত। শাস্ত্রমতে জীবের স্বরূপই চিৎকণ। এর প্রবাহেই আমরা জগতের সব কিছু জানি। বিশ্বের অতি অল্প অংশ জানি মাত্র। যেটুকু জানি তার মধ্যেও একটি মূল্যবান বস্তু সর্বদাই অনুপস্থিত, সেইটি হলো আমার নিজের আত্মা। আমাদের জ্ঞান আছে, আত্মজ্ঞান নেই। আমাকে আমি জানি না, চিনি না। বেদশাস্ত্র বলেন যে নিজেকে জানো। যে নিজেকে জানে না সে কিছুই জানে না। যে যত আপনাকে জানে সে ততটুকু ভগবানের তুল্যতা প্রাপ্ত হয়। গীতার ভাষায় ঈশ্বরের সাধর্ম লাভ হয়। এতে বোঝা যায় যে যিনি ঈশ্বর পুরুষ তিনি সর্বদাই আত্মচেতনায় জাগ্রত। আমি যে ব্রহ্মসত্তা বা কৃষ্ণদাস এটা জানি না। শ্রীকৃষ্ণ যে স্বয়ং পরম ব্রহ্ম তা তিনি সর্বদাই জানেন, কখনো ভোলেন না। গীতায় তাই শত শতবার বলা হয়েছে আমি সেই পরম বস্তু। অহোমাত্মা গুড়াকেশ সর্বভূতাশয়স্থিত, তিনি যে স্বয়ং পুরুষোত্তম এটা কখনোই তিনি ভোলেন না। যস্মাৎ খরমতিত্ব খরাদোপি চত্বমা অতোহস্মি লোকে বেদে চ প্রথিত পুরুষোত্তমা। গীতা 15-18। বিশ্বে ও বেদে আমি পুরুষোত্তম বলে বিখ্যাত, এটা কখনোই ভোলেন না। শ্রী গৌরসুন্দর নবদ্বীপে শ্রীবাস অঙ্গনে অদ্বৈতের ডেকে বলেছিলেন, শুইয়া আছিনু ক্ষীরসাগর ভেতরে, নিদ্রাভঙ্গ মোর তোর প্রেমের হুঙ্কারে, দেখিয়া জীবের দুঃখ না পারি সহিতে, আমারে আনিলে সর্বজীব উদ্ধারিতে। 7 প্রহরিয়া ভাবে ভক্ত শ্রীধরকে ডেকে বলেছিলেন, শ্রীধর আমার রূপ দেখো। শ্রীধর তাকিয়ে দেখলেন গৌর নয় শ্যাম সুন্দর।
প্রভু বলে, শ্রীধর দেখো রূপ মোর, মাথা তুলি চাহে মহাপুরুষ শ্রীধর, তমাল শ্যামল দেখে সেই বিশ্বম্ভর, হাতে বংশী মোহন দক্ষিণে বলরাম, মহাজ্যোতির্ময় সব দেখে বিদ্যমান। এই যে আমি ভগবান, সর্বদা এই অনুভব, এটাই ভগবৎ লক্ষণ। রামানন্দ রায়কে বিদ্যানগরে গোদাবরী তীরে নিজের স্বরূপ দর্শন করিয়েছিলেন। তবে হাসি প্রভু তারে দেখাইল স্বরূপ, রসরাজ মহাভাব দুই এক রূপ। স্বরূপ দেখে শ্রীমুখে বললেন, গৌর অঙ্গ নহে মোর রাধা অঙ্গ স্পর্শন, ব্রজেন্দ্র নন্দন বিনে না স্পর্শে অন্যজন। আমি ব্রজেন্দ্রনন্দ রাজার পুত্র, আমার অঙ্গের ঘনশ্যাম বর্ণ শ্রী রাধা অঙ্গস্পর্শে এখন গৌর হয়েছে। আত্মতত্ত্ব স্বরূপের যে উজ্জ্বল জ্ঞান, এটা ভগবৎ স্বরূপের লক্ষণ। এই লক্ষণ শ্রী জগৎবন্ধু সুন্দরে সুস্পষ্ট। ভক্তবর নবদ্বীপ দাসকে বলেছিলেন, অনাদিরাদি গোবিন্দ স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রী গৌরাঙ্গ। শ্রী শ্রীকৃষ্ণ লীলা, শ্রী শ্রী গৌর লীলার, এই দুই লীলার সর্বসমষ্টি শক্তি সম্পন্ন যিনি, তিনি হরিপুরুষ শ্রী শ্রী জগৎবন্ধু সুন্দর। আমি সেই জানলি। ভক্তবর রমেশচন্দ্র চক্রবর্তীকে আত্মপরিচয় লিখে বলেছিলেন, হরি মহা অবতরণ মহা উদ্ধারণ এই স্বরূপের অনুভূতি। এতে তিনি কখনো বিচ্যুত হতেন না। অতি বাল্যকাল হতে অন্তর্লীলা পর্যন্ত তিনি আত্মস্বরূপে স্থিত ছিলেন। অতি বাল্য বয়সে খেলার সাথী নিস্তারিণী দেবীকে বলেছিলেন, নিচু তুই আমার কাছে আয়। নিস্তারিণী বললেন, আমার সময় নেই, কাজ আছে। প্রভু বললেন, ওসব অকাজ, আমার কাছে এসে কাজের কথা শোন। নিস্তারিণী বললেন, তুই যে কে যে তোর কাজের কথা শুনব? তুই কে যে তোর কাজের কথা শুনব? প্রভু বললেন, আমি গৌরাঙ্গ রে। নিস্তারিণী বললেন, আমার বিশ্বাস হয় না। তাকে প্রভু বললেন, পরে জানবি। এই সময় প্রভুর বয়স মাত্র 5 বছর। প্রভুর ভগবত্তায় সুদৃঢ় বিশ্বাস সম্পন্না নিস্তারিণী দেবী বৃদ্ধকালে চোখের জলে বলতেন, এখন বুঝেছি জগৎবন্ধু যা বলেছিলেন তা বর্ণে বর্ণে সত্য। প্রভু গম্ভীরা লীলায় আছেন। একদিন প্রিয় ভক্ত সীতানাথ বাবাজিকে বললেন, হরিপুরুষ কে? সীতানাথ বললেন, প্রভু আপনি। প্রভু বললেন, হরিপুরুষ কি করে? সীতানাথ বললেন, শুয়ে আছেন। প্রভু, হরিপুরুষ কি শুয়ে থাকেন? হরিপুরুষ কি শুয়ে থাকেন? সব জায়গায় হেঁটে বেড়ান, এখনও হাঁটছেন। প্রভু বললেন, জানিস নে হরিপুরুষ কী জন্য এলেন? সীতানাথ বললেন, জীব উদ্ধারের জন্য। প্রভু বললেন, শুধু কি জীব উদ্ধারের জন্য? সীতানাথ বললেন, প্রেম ভক্তিদানের জন্য। প্রভু বললেন, শুধু কি প্রেম ভক্তিদান? মনে হয় প্রভু সীতানাথের মুখ দিয়ে মহা উদ্ধারণের জন্য এই কথাটি শুনতে চেয়েছিলেন। প্রভুর পরিভাষায় মহা উদ্ধারণ কথাটি অতিশয় ব্যাপক। একদিন বাকচারে ভক্তবর মহিম দাসের বাড়িতে প্রভুর সন্নিধানে তুমুল কীর্তন আনন্দ হচ্ছে। কীর্তনে কবে রাধার দয়া হবে, যাব বৃন্দাবনেরে, এই পদটি পুনঃ পুনঃ উচ্চারিত হচ্ছে। কীর্তন করতে করতে একটি ভক্ত ধুলায় পড়ে মূর্ছিত হয়ে গেলেন। কীর্তন অন্তে তারা উঠে প্রকৃতিস্থ হলেন। একজন ভক্ত আর উঠলেন না, তার নাম মদন মোহন সাহা। ভক্তরা প্রভুকে জিজ্ঞাসা করলেন। প্রভু বললেন, মদন কোথায় গেল? প্রভু উত্তর করলেন, মদন ব্রজের বস্তু ব্রজে গেল। প্রত্যুষে ব্রজ পরিকর দিগকে নিয়ে লীলা রস আস্বাদনে মেতে থাকতেন। এটা কখনো ভুলতেন না। এই বিষয়ে সর্বদাই তিনি সজাগ ছিলেন। এই যে আত্মস্বরূপের বোধ, এটাই ভগবত্তার উজ্জ্বল লক্ষণ। নিজ পরিচয় এক স্থানে প্রভু লিখেছেন, আমি একজন চিহ্নধারী পুরুষ মাত্র। ব্রজেন্দ্র নন্দনের যে যে লক্ষণ ছিল তা আমাতে আছে রে। তার মধ্যে ভগবত্তার যে যে লক্ষণ ছিল তার কয়েকটি বলছি। প্রথম, তার বক্ষে ভৃগুপদ চিহ্ন ছিল। তার ভগ্নী গোলকমণি দেবী শ্রীঅঙ্গের কাপড় খুলে তৈল মাখাতে গিয়ে তা দর্শন করেছিলেন। দেখে তিনি বিস্ময়াবিষ্ট হয়েছিলেন। তিনি জগৎবন্ধুর কাছে জানতে চাইলেন, ওটি কিসের দাগ?
প্রভু বন্ধু হরি বললেন, দিদি, এই জন্যই তো বুকের কাপড় খুলি না, একে ভৃগুপদ চিহ্ন বলে, এটা একমাত্র শ্রীকৃষ্ণের পক্ষেই আছে। 2, একদিন প্রভু কলকাতায় একটি বাসায় রমেশকে বললেন, রমেশ, আমার কপালের দিকে তাকা। রমেশ বললেন, প্রভু, তুমি আমাদের তোমার মুখের দিকে তাকাতে নিষেধ করছো। প্রভু বললেন, আজ তাকা, আর বলবো না। রমেশ প্রভুর বদনের দিকে তাকিয়ে দেখেন অতি উজ্জ্বল পরম স্নিগ্ধকর বস্তু কপালে ঝলমল করছে। রমেশচন্দ্র চমৎকৃত হয়ে প্রভুকে জিজ্ঞাসা করলেন, প্রভু, ওটি কি? প্রভু বললেন, রাকা শশী, একে বলে চন্দ্রভাল। এই চন্দ্র শিবের কপালে অর্ধেক আছে, শ্রীকৃষ্ণের কপালে পূর্ণভাবে বিদ্যমান। 3, প্রভুর শ্রীচরণতলে ধ্বজ বজ্র অঙ্কুশের চিহ্ন ছিল। বকুলাল বিশ্বাসকে দেখিয়েছিলেন, শ্রীপাদ মহেন্দ্রজি দেখেছিলেন, তিনি আমাকে দেখিয়েছিলেন শ্রী গৌর সুন্দরের চরণতলে ধ্বজ বজ্র অঙ্কুশ চিহ্ন ছিল। তা গৌর পার্ষদগণ কোথায় বলেননি? প্রভু জগৎবন্ধু সুন্দর বলেছিলেন। তিনি শ্রী গৌর সুন্দরের বর্ণনায় বলেছেন, তোমরা চিনেছ কি ভাই, এই যে শচীর নিমাই ধ্বজ বজ্র অঙ্কুশ চিহ্ন সাক্ষী আছে রাঙা পায়। 4, প্রভু দীর্ঘাকৃতি চারিহস্ত পুরুষ ছিলেন। প্রভু এই কথা চন্দ্রপাদ গ্রন্থে ও মহাকীর্তনের মধ্যে আত্মপরিচয় লিখেছেন। গৌর সুন্দর নিজ হস্তে কিছু না লিখলেও গৌর পার্ষদগণ এটা বলেছেন যে শ্রীচরিতামৃতে আছে, দৈর্ঘ্য বিস্তারে তিহ আপনার হাত, চারিহস্ত হয় মহাপুরুষ বিখ্যাত। চারিহস্ত পুরুষকে ন্যাগ্রত পরিমণ্ডল বলা হয়েছে। প্রভু জগৎবন্ধু সুন্দরও ন্যাগ্রত পরিমণ্ডল ছিলেন। সচ্চিৎ এর কথা বলেছি, এবার আনন্দের কথা কিছু বলি। সত্তার প্রকাশ আত্মস্বরূপের সম্বন্ধে সর্বদা সচেতন, এটা বলা হয়েছে। এখন আনন্দের প্রকাশ সম্বন্ধে কিছু বলবো। সুখ ও আনন্দ বস্তু দুটি এক নয়। সুখের মধ্যে আছে সংকীর্ণতা, সুখের মধ্যে আছে আত্মতৃপ্তি, কিন্তু আনন্দের মধ্যে আছে ব্যাপকতা, সর্বজনীন তৃপ্তি। অপরকে বঞ্চিত করে আমি ভোগ করব, সুখের লালসার এই নমুনা। অপরের সঙ্গে সমভাবে আস্বাদন না করে কিছুতেই তৃপ্তি নেই, এটা আনন্দ বিকাশের লক্ষণ। যারা সুখমগ্ন তারা স্বার্থপর, যারা আনন্দপূর্ণ তারা সর্বদাই উদার পরার্থপর, আনন্দহীনকে আনন্দ দিতে ব্যস্ত। শ্রী ভগবান পূর্ণ আনন্দ ঘনস্বরূপ, অপরকে আনন্দ দেওয়াই তার কাজ। পুকুর হতে কলসি ভরে জল তুলে নিলে অমনি সেই স্থান জলে ভরে যায়। জল শূন্য স্থানকে সে সহ্য করতে পারে না। বাতাসও সেরূপ, বাতাস শূন্য স্থানে বাতাস এসে পূর্ণ করে দেয়। আনন্দঘন ভগবানও সেই স্বভাব। কাউকেও আনন্দহীন দেখলে তার সহ্য হয় না, নিজ আনন্দের প্রবাহ ছুটিয়ে তাকে আনন্দে পরিপূর্ণ করে দিতে চান। ভগবানের এই স্বভাবের নাম করুণা। তিনি আনন্দ বলেই তিনি করুণাময়। কাউকে আর্ত বেদনাহত দেখলেই তিনি নির্বিচারে তার আনন্দ দিতে সচেষ্ট হন। এই স্বভাবটি ব্রজলীলায় বিশেষভাবে পরিস্পুষ্ট নয়। ব্রজলীলায় পুতনা প্রভৃতি অসুরকে, কংস শিশুপাল প্রভৃতি রাজশক্তিকে তিনি বধ করে কৃপা করেছিলেন। মৃত্যুর পর তারা বৈকুণ্ঠ লাভ করেছিল, জীবিতকালে কোনো আনন্দের আস্বাদন পায়নি। শ্রী ভগবানের করুণা শক্তির বিশেষ প্রকাশ গৌরাঙ্গ লীলা। গৌরাঙ্গ লীলার পূর্বেও যীশুখ্রিস্ট, বুদ্ধদেবও এই করুণা শক্তির প্রকাশ দেখা গেছে। বুদ্ধদেব কেবল মানুষের দুঃখে কাঁদেননি, পশু পক্ষীর দুঃখেও কেঁদেছেন। শ্রী গৌর সুন্দরে এই জীব দুঃখ কাতরতা ব্যাপক। জীব দুঃখেই তিনি কেঁদে কেঁদে করুণা ধারা ঢেলে আনন্দহীন জীবকে প্রেমানন্দে বিভোর করে দিয়েছেন। বৈষ্ণব কবিরা তাই বলেছেন, গাও গাও পুন গৌরাঙ্গের গুণ, সরল করিয়া মন, এই 3 ভুবনে এমন দয়াল নাহি দেখি অন্যজন। তিনি জগতে শান্তিহারা অগণিত নরনারীকে আনন্দের বন্যায় ভাসিয়েছিলেন। গৌরাঙ্গ সুন্দরের
সুন্দরকে দয়ালের শিরোমণি বলা হয়। তার দর্শনে, করুণার প্লাবনে দুর্গত জীব নির্মল সুনির্মল ব্রজপ্রেমের আস্বাদন করেছেন। এই করুণা শক্তির প্রকাশ শ্রী গৌর সুন্দরে, অভিন্ন স্বরূপ নিতাই সুন্দরে অপরিমিত। শ্রী শ্রী প্রভু জগৎবন্ধু সুন্দরে এই করুণা শক্তির প্রকাশ অভূতপূর্ব। গৌরহরির কৃপাপ্রাপ্ত অধিকাংশই ছিলেন জ্ঞানী, গুণী, ধনী, মানী, ব্রাহ্মণ্য সমাজ, বিদ্বান সমাজ, শাস্ত্রজ্ঞ সমাজ, যেমন প্রকাশানন্দ, সার্বভৌম ভট্টাচার্য, বাসুদেব সার্বভৌম ঠাকুর। তারা ও ব্রাহ্মণ জগাই, মাধাই, চাপাল, গোপাল, কুষ্ঠগ্রস্ত বাসুদেব, মোহগ্রস্ত অন্যান্য জীবকে কৃপাধন বিতরণ করতে করতে তিনি যতটা নিচে নেমেছিলেন, শ্রী শ্রী প্রভু জগৎবন্ধু রূপে তিনি এসে পূর্ব অপেক্ষা নিজের গায়ে অনেক কাদা মাখেছেন। একটি অতি নিচু স্তরের মানুষকেও বক্ষে টেনে নিয়েছিলেন, যেমন রজনী বাগদি, তিনকড়ি ডোম, জন্মেজয় মণ্ডল প্রমুখ এবং সুরত কুমারী, যাদুমণি, বারবনিতা প্রমুখ। গৌরলীলায় তিনি লীলার প্রয়োজনে লোকাচার বাঁধ সমূলে ভেঙে দিয়ে নিজেই গভীর গর্তে অবতারণ করে অতিহীনকে কোলে তুলে নিয়েছিলেন। এর দৃষ্টান্ত অগণিত। এই বাঁধ ভাঙা করুণার পরম ও চরম আদর্শ দেখিয়েছেন বন্ধু সুন্দরের আবির্ভাব। এ কৃপার তরতমতা বিচারাত্মক তুলনা নয়। শ্রীকৃষ্ণ রূপে অপরাধের বিচার করে, গৌর রূপে তিনি অপরাধ বিচার করেন না। সেই রূপহীন পতিতাকে কৃপা করবার জন্য গৌর সুন্দর রূপে তিনি যতখানি নিচে নেমেছেন, বন্ধু সুন্দর রূপে তিনি তার থেকেও অধিকতর ঘৃণ্য দুর্গন্ধময় কাদায় নেমেছেন, কোলে তুলে নিয়েছেন। কৃষ্ণ বিমুখ পতিত জীবকে প্রভু জগৎবন্ধু কীট আখ্যা দিয়েছেন। পতন অর্থ স্বরূপভ্রষ্টতা। জীব যে আপনার স্বরূপভ্রষ্ট হয়ে কৃষ্ণের দাসত্বরূপ আপনার স্বস্বভাবতে বিচ্যুত হয়ে অসীম কষ্টভোগ করছে, হাকিট কতন বলে গৌররূপে কেঁদেছেন। বৈষ্ণব মহাজন লিখেছেন, উচ্চৈশ্বরে কাঁদে প্রভুর জীবের লাগিয়া। কিন্তু কাঁদার ভাষাটি যে কি তা আমরা জানতে পারিনি। ভাষা দিয়েছেন প্রভু জগৎবন্ধু, হাকিট পতন। জীবের জন্য হাহাকার করতে করতে জীব দুঃখ কাতরতায় 16 বৎসর 8 মাস কাল যেভাবে মহাগম্ভীরায় কাটিয়েছেন তার তুলনা নেই। তাই হাকিট পতন শব্দটি নামের মধ্যে পরিগণিত হয়েছে। স্বরূপেই নয়ন জলে ভেসে একদিন কৃষ্ণদার নিকট শ্রীপাদ মহেন্দ্রজি বলেছেন, হাকিট পতন নামটি তোমার পেয়েছ বন্ধু কোথা হতে, তার নিজের নাম নিজেই রেখেছ, আজ শোনাও বলি এই নিভৃতে। কলিবদ্ধ জীব কীটকে উদ্ধার করার জন্য প্রভু জগৎবন্ধু গৌর সুন্দরের চরণে প্রার্থনা জানিয়েছেন। পতিত কীট ও কুহকে যদি উদ্ধার করতে পারি, তবে জানব তুমি অসীম করুণার সিন্ধু। কীটকে করুণা করবে না কেন? তার দোষ কি? সে তো কুহক হতেই জাত, সে তো স্বনাম বিখ্যাত, সে তো গুরুতর তাপে সর্বদাই সন্তাপ্ত। তাদের তো উদ্ধার করার দায়িত্ব তোমারই, কারণ তাতেই তোমার দয়ার প্রকৃষ্ট পরিচয়। কীট গুরু তাপতাৎ, কীট কুহক জাত, কীট স্বনাম বিখ্যাত, জেনেও কি জানো না তো? জীবের জন্যেই কান্না আর আর্তনাদ, জীবের পক্ষ নিয়ে মহাপ্রভুর কাছে করুণা ভিক্ষা, এটাই বন্ধু সুন্দরের জীবনে এক অভিনব বৈশিষ্ট্য। শ্রী ভগবান সর্বজ্ঞ, সর্বশক্তিমান, সর্বদ্রষ্টা, এসব কথা জীবের কাছে খুব মূল্যবান নয়। তিনি যে করুণাময়, হীন পতিতকেও কোলে তুলে নিতে পারেন, এটাই জীব জগতের কাছে সর্বাধিক প্রয়োজনীয়। করুণাময়ত্বই ভগবত্ব, এই কথা সত্য হলে প্রভু জগৎবন্ধু সুন্দরের ভগবত্ব প্রশ্নের অতীত। বেদের সিদ্ধান্ত ভগবান এক অদ্বিতীয়ম, একমদ্বিতীয়ম, তার দ্বিতীয় আর কেউ নেই। শ্রুতিবাক্য একম অদ্বিতীয়ম, শ্রীচণ্ডীর বাক্য একই বাহং জগত্তত্রা দ্বিতীয়া কা মমাপরা, জগতে আমি একমাত্র, আমার দ্বিতীয় আর কেউ নেই। আর কেউ নেই। লীলা আস্বাদনের জন্য দুই হয়েছেন। শ্রুতি বলেছেন একাকী নৈব রমতে, রমণ অর্থ রস আস্বাদন বা আনন্দ আস্বাদন।
একাকী হয় না, তাই দুই হলেন। শ্রী রাধা শ্রীকৃষ্ণ, পরতত্ত্ব দুই হতে পারে না, একই হইবে। শ্রুতি দর্শন শাস্ত্র, দর্শনের চাহিদা পরত্ব একই হইবে, এর দ্বিতীয় থাকবে না। ভাগবত গ্রন্থ রসশাস্ত্র, তার চাহিদা আস্বাদন প্রয়োজন দুই হতে হবে। শ্রুতিও তাকে রসস্বরূপ বলেছেন। অনাস্বাদিত রস কোনো রস নয়, আস্বাদ্যবান রসই আস্বাদনে তন্ময়। এই রস আস্বাদন দুই ছাড়া কখনো সম্ভব নয়। পরব্রহ্ম স্বরূপে তিনি এক, আর স্বরূপে তিনি দুই, এটা কিরূপে সম্ভব? তত্ত্বের চাহিদা ও রসের চাহিদায় একটি বিরোধিতা আছে। এই দুই বিরোধিতা সমাধান ব্রজের রসের লীলায় হয়নি। তিন বাঞ্ছাই তার প্রমাণ। সেই রাধা কৃষ্ণ এক তনু হয়ে যখন গৌর হয়ে এলেন, তখন এই লীলায় অবতরণের পরে দেখা গেল গৌর সুন্দরের নিতাই গদাধর তত্ত্বের প্রয়োজন রস আস্বাদনের জন্য। বৃন্দাবন দাস ঠাকুর আজানুলম্বিত ভুজৌ ইত্যাদি বিভিন্ন বিখ্যাত শ্লোকে দুজনকেই সমান বিশেষণ দিয়ে স্থাপন করেছেন, কিন্তু পরতত্ত্ব তো দুটি হতে পারে না। বৃন্দাবন দাস ঠাকুর এটা অনুভব করেছেন। এক বস্তু দুই ভাগ ভক্তি বিলাইতে। শ্রীকৃষ্ণদাস কবিরাজ লিখেছেন, একই পাঁচ হয়েছেন: ভক্তরূপ, ভক্তস্বরূপ, ভক্তাবতার, ভক্ত শক্তি, ভক্ত। এই পাঁচ রূপ রস আস্বাদনের প্রয়োজনীয়তায়। পরতত্ত্ব যেহেতু পাঁচ হতে পারে না, সেই কথা অনুভব করে কবিরাজ গোস্বামী মহাশয় লিখেছেন যে পঞ্চতত্ত্ব এক রূপ নাহি কিছু ভেদ, রস আস্বাদন তরে বিবিধ বিভেদ। তত্ত্বের চাহিদা ও রসের চাহিদার যে সমাধান হলো না, এটা কবিরাজ গোস্বামী মর্মে মর্মে গভীরভাবে অনুভব করেছেন। শ্রী শ্রী প্রভু জগৎবন্ধু সুন্দরের আপন স্বরূপ বর্ণনায় বলেছেন, শ্রী শ্রী ব্রজলীলা, শ্রী শ্রী গৌরলীলা, এই দুই লীলার সর্বসমষ্টি শক্তি সম্পন্ন যিনি, তিনিই শ্রী শ্রী হরিপুরুষ জগৎবন্ধু সুন্দর। আমি সেই জানলি, দ্য লীলা কম্বিনেশন অফ অল থিংস। আমি একক সর্বসমষ্টি। আমার জন্য কেউ যেন নিতাই অদ্বৈত প্রভৃতি না সাজে। আমার এইবার একাধারী সব। এই একত্বের মধ্যেই দর্শন শাস্ত্রের একত্বের চাহিদা ও রসশাস্ত্রের দ্বিত্ব বা বহুত্বের চাহিদার সমাধান ঘটেছে। যদি প্রশ্ন ওঠে, শ্রুতি বলেছেন একাকী রস আস্বাদন হয় না, তাহলে প্রভু জগৎবন্ধু একাকী রস আস্বাদন করবেন কীরূপে? একাকী রস আস্বাদন হয় না, কিন্তু যদি একের মধ্যে দুইয়ের সত্তা সদাই বিরাজিত থাকে, তবে এটা সম্ভব। শ্রীকৃষ্ণ একাকী রসাস্বাদন করতে পারে না ঠিকই, কিন্তু রাধা কৃষ্ণ মিলিত তনু গৌর সুন্দর একাকী রসাস্বাদন করতে পারেন, কারণ তিনি একাকী রসাস্বাদন করেছেন। রাধা ভাবে কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদেছেন, আবার কৃষ্ণ ভাবে রাধা রাধা বলে কেঁদেছেন। গৌর যদি সর্বদাই এই স্বরূপে থাকতেন, তাহলে রসতত্ত্ব ও ব্রহ্মতত্ত্বের সমাধান তাড়াতাড়ি হতো, কিন্তু গৌরে নিতাইয়ের প্রয়োজন হয়েছে। গৌর আস্বাদক, নিতাই প্রচারক, প্রেম ধন বিতরণকারী নিতাই চাঁদি। এই সমাধানের জন্য নিতাই গৌরের মিলন প্রয়োজন। শ্রী বন্ধু সুন্দর একক হইয়াও যে রাধাভাবে কৃষ্ণ কৃষ্ণ আস্বাদন, কৃষ্ণভাবে রাধা আস্বাদন, নিতাইভাবে গৌর আস্বাদন, গৌরভাবে নিতাই আস্বাদন, গৌরভাবে গদাধর আস্বাদন, গদাধরভাবে গৌর আস্বাদন, 16 বৎসর 8 মাস মহাগম্ভীরায় বাস করে তাতে উপযুক্ত বিরোধিতা তত্ত্বের একত্ব রসের দ্বৈতের সমাধান করেছেন। গৌর সুন্দরের গম্ভীরায় রস আস্বাদন কালে একান্ত সঙ্গী রায় রামানন্দ ও স্বরূপ দামোদর ছিলেন। শ্রী শ্রী বন্ধু সুন্দরের গম্ভীরাবাসকালে তার কোনো সঙ্গী প্রয়োজন হয়নি। তিনি একাধারে পরতত্ত্বস্বরূপ ও রসস্বরূপ। একত্বের মধ্যে বহুত্বের বৈচিত্র্য থাকা, এটা সম্ভব হয়েছে। ভক্তগণ, এই হলো প্রভু জগৎবন্ধু সুন্দরের ভগবত্ব, যা গৌর কথা পরিশিষ্ট গ্রন্থে ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী লিখেছেন। আমরা সেটাকে আস্বাদন করলাম। অতীব অপূর্ব। বারবার শ্রবণ করবেন আর হরিনাম করবেন, ভালো থাকবেন। আর সর্বশেষে সবাইকে জানাই
শুভ দীপাবলির প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন। জয় জয় নিত্যানন্দ রাম, জয় জয় গৌর গুণধাম।